আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন প্রায় সন্ধ্যা পড়ে যাচ্ছে, তো মেয়েরা আবদার করছে যে নুডলস খাবে। সেই জন্য আমি চুলায় পাতিলে পানি ফুটাতে দিয়েছি, তো পানিটা ফুটে গেছে। তো এখন আমি গরম ফুটন্ত পানিতে নুডলসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো। তো আজকে আমি ফুটন্ত গরম ঝটপট কিভাবে নুডলস রান্না করা যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই নুডলসগুলো দিয়ে দিলাম গরম পানিতে, এখন ভালো করে ফাপেন আনবো। তো আমি আজকে পেঁয়াজ ছাড়াই নুডলস রান্না করব, কারণ আমার মেয়েরা আবার পেঁয়াজ দিলে নুডলস পছন্দ করে না, খাওয়াটা একদমই পেঁয়াজ ছাড়াই নুডলস খায়। পেঁয়াজে আমি যতবার নুডলস দেই ততবারই পেঁয়াজটা ফেলে দেয়। তো এই জন্য আমি ভাবলাম আজকে পেঁয়াজ ছাড়াই ঝটপট একটু নুডলস করে দিচ্ছি। তো কোনো কাটাকাটির ঝামেলা নেই, যেহেতু কোনো প্রকার সবজি দিচ্ছি না, পেঁয়াজ দিচ্ছি না, তো কাটাকাটির ঝামেলা ছাড়াই রান্না করছি। তো দেখুন গাইস, নুডলসটা আমার সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। আমি সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে একদম ছেঁকে নিয়েছি। তো এইবার যা করব সেটা হলো, আমি চুলায় নুডলস রান্নার জন্য অল্প পরিমাণের তেলই দিয়ে দিচ্ছি, কারণ তেলে তো প্রচুর ফ্যাট, এই জন্য অল্প পরিমাণের তেল দিয়ে দিলাম। তো তেলটা আমি সুন্দরভাবে গরম করে নেব। তো ডিমও দিয়ে দিলাম গাইস, দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা, যার থেকে ডিমেও স্বাদ বাড়ে। তো ডিমগুলো ভাজা ভাজা করে ফেললাম, তো সাথে নুডলস দিয়ে দিচ্ছি। তো নুডলস দেওয়ার পর সাথে থাকা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রেডিমেড ম্যাগি মশলা। এখন নেড়ে চেড়ে আমি অ্যাড করে নিই। তো গাইস, তৈরি হয়ে গেছে আমার ঝটপট ম্যাগি মশলা নুডলস। তো আপনারা কমেন্টে জানাবেন আমার নুডলসটা কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।